আর কতদিন ইফতারিতে ভাজা পোড়া খাবেন? এবার একটু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া উচিত। আর এদিকে তো বাচ্চারা সবজি খাওয়া একদম ভুলেই গেছে। আজকে এমন একটা নাস্তা তৈরি করব যা ইফতারির জন্য একদমই পারফেক্ট। আর এদিকে বাচ্চারাও সবজি খাওয়া আবার শিখে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই রমজান মাস আসছে পর্যন্ত বড়রাই তো সবজি খেতে চায় না, ছোটরা আর কি সবজি খাবে? তাই ভাবলাম এমন একটা নাস্তা তৈরি করি যেখানে সবজি, ডিম সবকিছুই থাকবে। তো যাই হোক, প্রথমে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ দুধ। আর এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট, আর সাথে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা সামান্য করে দিলেই হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম 1 গ্লাসের মতো পানি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা অল্প অল্প করে মিশাতে হবে। প্রথমে অল্প পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু একটু করে দিলে এটা ঘনত্বটা বোঝা যাবে। তারপর আবার একটু দিয়ে দিলাম। আসলে এই ময়দার ডোটা একদম ঘন হবে না, একদম পাতলাও হবে না, একদম মিডিয়াম ভাবেই হবে। এর জন্যই আমি ময়দাটা বারবার করে দিচ্ছি। তো যাই হোক, এই তো ডোটা এরকম হয়েছে। লাটতে লাটতে ডোটা একদম স্মুথ হয়ে গেছে। আর এই তো এরকম পাতলা হয়েছে। আর এখন দিয়ে দিলাম লবণ। লবণটা আমি লাস্টে দিলাম, কারণ আমি ডোটার পরিমাণ বুঝে লবণটা দিয়েছি। তো যাই হোক, এখন এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব। এখানে সবজি বলতে আমি ক্যাপসিকাম, টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা এগুলোই নিয়েছি। আপনি চাইলে আরো অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। তো যাই হোক, ক্যাপসিকামটা আমি কেটে নিচ্ছি। রমজানে আমরা শুরুটা করি প্রথমে ভাজা পোড়া দিয়ে। আর এই ভাজা পোড়া খেতে খেতে আমাদের 1 মাসের অবস্থা কাহিল হয়ে যায়। আর আমরা কিন্তু এগুলো বুঝতে পারি, তারপরেও খাই। কিন্তু মাঝে মাঝে যদি আমরা এই ভাজা পোড়া বাদ দিয়ে কিছু কিছু সময় এরকম হেলদি যুক্ত খাবার বানাই, তাহলে ক্ষতি কি? তাহলে সেগুলো খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার হয়। আর বিশেষ করে আমাদের বাচ্চারা, আমাদের বাচ্চাদেরকে অবশ্যই হেলদি খাবার খাওয়া উচিত। বাচ্চারা তো এই রমজানে সবজি খাওয়া একদমই ভুলে গেছে। আমাদের বড়দের সাথে ওরাও রোজাতে এই ভাজা পোড়া গুলোই বেশি খাচ্ছে, এতে করে ওদের অনেক গ্যাস্ট্রিক বেড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে এমন একটা রেসিপি আজকে তৈরি করব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। আমি আজকে অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এখানে এই তো ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো কেটে নিলাম। আর সাথে এখন এই যে আলুটা দেব, এই আলুটাকেও আমি একদম ছোট একটা গ্রেটার দিয়ে ভালো করে কুচু কুচু করে নিয়েছি। ব্যাস এতটুকুই। আর এদিকে আমার ডোটা একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে। যেহেতু ইস্ট দিয়েছি, তাই ডোটা একটু সুন্দরভাবে ফুলে সেট হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। আর তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন ভালো করে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ আর সাথে দিয়ে দিলাম টমেটো। আর টমেটো গুলো দেওয়ার পর আবার আলুও দিয়ে দিয়েছি। আলু কুচো করে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে যে যে সবজি দিয়েছি আপনার যে তাই দিতে হবে তেমনটা নয়। আপনি চাইলে আরো অন্যান্য সবজিও দিতে পারেন। তো যাই হোক, ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিজ। এই চিজটা কিন্তু দিতেই হবে, কারণ চিজ দিলে সবচেয়ে বেশি মজা হয় খেতে। তো যাই হোক, আমি বেশ খানিকটা চিজ দিয়ে দিয়েছি। আর তারপর চিজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ডোটার সাথে। সত্যি বলতে আমার কাছে এই নাস্তাটা হেভি ভালো লেগেছে। মানে প্রচুর পরিমাণ হেলদি। আর এখানে অনেকটা সবজিও আছে। আর বাচ্চারা যে এত পছন্দ করবে আমি ভাবতেও পারিনি। বাচ্চারা তো সবজি বলে খাচ্ছে না, ওরা মজা মজা করে খাচ্ছে। এতটাই মজা হয়েছে। তো যাই হোক, তারপর ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে সামান্য করে একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর 2 চামচ করে ডোটা দিয়ে দিচ্ছি। এভাবে দিতে দিতে সুন্দর করে আমি চামচ দিয়ে আবার মেলেও দিয়েছি। আর মেলে দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণ। আর কি সুন্দর হয়ে গেছে। এখন উপরে আবার একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর তারপর আবার উল্টিয়ে দিচ্ছি। এবার নিশ্চয়ই সবাই বুঝে গেছেন কেন আমি হেলদি বলছি। এই সবজি চিজ পরোটাটা না অনেক মজা হয় খেতে। আর এটা অনেকটাই স্বাস্থ্যসম্মত। শুধু অল্প তেল দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। আর দেখেন কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটাই আমি এভাবে ভেজে নিয়েছি। আর এই সবজি পরোটাগুলো ইফতারির সময় অনেক মজা হয় খেতে। অনেক ভালো লাগে। প্রতিদিনের ভাজা পোড়া না খেয়ে মাঝে মাঝে এরকম হেলদি খাবার খেলে শরীর স্বাস্থ্য দুটোটাই ভালো থাকবে। অনেক বাচ্চারাই আছে যে সবজি খেতে চায় না। তাদের জন্য আমার এই আজকে সবজির চিজ পরোটা। আর একবার যদি ওদের সামনে পড়ে এটা, আপনি দেখবেন প্রতি সময় বলবে মা বানিয়ে দাও, এখনই খেয়ে নেবো। আজকে আমি কিন্তু কোনো রকমের মশলা ইউজ করিনি। মশলা ছাড়াই আজকে সবজির চিজ পরোটা বানিয়ে ফেললাম। খুবই হেলদি একটা পরোটা। আপনি চাইলে ইফতারের টেবিলে এটা রাখতে পারেন। বাচ্চারা অনেক মজা করে খাবে। এমনকি বড়রাও খাবে, খেতে অনেক ভালো লাগবে। এই সবজির চিজ পরোটা শুধু শুধুই খাওয়া যায়, কোনো কিছুরই প্রয়োজন হয় না। আর আপনি যদি চান যে এটার ভিতরে একটু শসা দিয়ে খাবেন, তাও খেতে পারবেন। তৈরি করাও একদমই সহজ। অল্প উপকরণে একদম মশলা ছাড়াই আপনি এই সবজির চিজ পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। যাই হোক, আজকের এই সবজির চিজ পরোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা লাইক দিয়ে দিবেন।
দিবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।